গাজায় ইসরায়েলি আগ্রাসনের বাস্তব চিত্র তুলে ধরতে শব্দ নয়, সাংকেতিক ভাষাকেই বেছে নিয়েছেন ফিলিস্তিনি ইনফ্লুয়েন্সার বাসেম আল হাবেল। ৩০ বছর বয়সী এই শ্রবণ প্রতিবন্ধী তরুণের ইনস্টাগ্রামে ১,৪১,০০০ অনুসারী আছে। নিজেকে গাজায় পরিচয় করিয়ে দেন বধির সাংবাদিক হিসেবে। ৩০ বছর বয়সী ফিলিস্তিনি ইনফ্লুয়েন্সার বাসেম আল হাবেল নিজের মোবাইল ফোনে গাজার যুদ্ধের চিত্র তুলে ধরছেন বিশ্ববাসীর সামনে। শ্রবণ ও বাক প্রতিবন্ধী হয়েও থেমে যাননি বাসেম। সাংকেতিক ভাষায় গাজার পরিস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তুলেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার ভিডিওতে ফুটে ওঠে গাজার ধ্বংসস্তূপ, আহতদের বহন আর ক্ষুধায় কাতর মানুষের হৃদয় বিদারক মুহূর্ত। গাজার সাধারণ মানুষ, বিশেষ করে বধির সম্প্রদায়ের দুর্দশা বিশ্বে ছড়িয়ে দিতে তার এ প্রচেষ্টা। বাসেমের ঘনিষ্ঠ বন্ধু মোহাম্মদ মুস্তাহা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমি সাংবাদিকতায় আসতে চেয়েছিলাম, যাতে যারা বলতে বা শুনতে পারে না তাদের কণ্ঠস্বর হতে পারি। এখন আমি সেটাই করছি। ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছি, যাতে বিশ্ব আমাদের দুর্দশা জানতে পারে। তরুণ এই ফিলিস্তিনির পোস্টগুলো ইংরেজি ও আরবিতে হয়ে থাকে। নিজেকে পরিচয় দেন গাজার বধির সাংবাদিক হিসেবে। আমি গাজার মানুষের জীবন, দুঃখ, কষ্ট বিশ্বের কাছে পৌঁছে দিতে চাই। শহীদদের, আহতদের ছবি তুলেছি এবং তা আরবি ও ইংরেজিতে অনুবাদ করেছি, যাতে আমাদের কণ্ঠস্বর সবাই শুনতে পায়। ইনস্টাগ্রামে বাসেমের প্রায় ১.৫ লাখ অনুসারী আছে। জর্ডানে বসবাসকারী ৭৮ বছরের জোসেফ ওদেহ বলেন, তিনি বাসেমের সাংকেতিক ভাষা বুঝতে পারেন। আমি বাসেমের পোস্টগুলো বুঝতে পারি। তিনি সাংকেতিক ভাষা ব্যবহার করেন, কিন্তু তার না বলা কথাগুলোও আমি অনুভব করতে পারি। গাজায় যুদ্ধ শুরুর পরপরই বেইত লাহিয়া থেকে বাস্তুচ্যুত হয়ে বর্তমানে গাজা সিটিতে পরিবারের সঙ্গে তাঁবুতে থাকেন বাসেম। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।